বলো পিকক মানে কি? পিকক মানে কি? 60 টাকা এবং দুদিন একত্রে জমি 100 টাকা। মেশিন দিয়ে দে, মেশিনে টানা দিয়ে দিই। শোনো না, তুমি বাইরে থেকে ভাত খেয়েছো? আর তুমি বাইরে থেকে ভাত সুনীল মিত্তি অমিতের বাবা মাছের ঝোল রান্না খাওয়া জানো? হ্যাঁ নিবাই দেবো দেখছো? হ্যাঁ আমি একটা নিবাই দিলাম, বুঝলা? তো ঠাকুর ঘরের দরজা খুলে নিয়ে চলে গেছে, কালকে এসে লাগিয়ে দেবে বলেছে। তো দেখা যাক। হ্যাঁ খুলে দিলে বেশ বড় লাগছে। তো এই দরজাটা লাগিয়ে দিলেই ঘরের এই ঠাকুর ঘরটা রং টং করে একটা ঠাকুরের আসন আমরা বানিয়ে নেবো, ব্যাস হয়ে গেল ঠাকুর ঘর চালু। তো একটা সুন্দর করে পুজো টুজো দিতে হবে, 2-4 জন লোক খাওয়াতে হবে, এরকম প্ল্যানিং আছে। কিন্তু এই লাগানোর সমস্যা অন্যরকম লাগাইতে হবে। এই দেখ ভাঙবা? এই দেখ মজা। আজকে খাবারে রয়েছে চুনো মাছ ভাজা, যেটা বাবু নিল বাড়ির সামনে থেকে, আর পালন শাক ঘন্ট কালকের, আর বাঁধাকপি ঘন্ট, আর আছে এই যে তেলাপিয়া মাছের ঝোল, তেলাপিয়া মাছ ওই লালন টিকা, ফুলকপি আলু দিয়ে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। সন্ধে হয়ে গেছে, তুমি এখনো জামা প্যান্ট পরোনি। ঠান্ডা কেমন পড়েছে দেখেছো? পাঠাকো ওটো ওটো ওটো। ইস ছাড়ো 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 ছাড়ো, ঠিক আছে? প্যারট মানে কি? প্যারট মানে টোটো বলতে। এক্ষুনি বললি, এক্ষুনি ভুলে গেলি? টিয়া পাখি। প্যারট মানে টিয়া পাখি। আর পিকক মানে? পিকক মানে ময়ূর। হ্যাঁ। পেঙ্গুইন মানে? পেঙ্গুইন মানে? পেঙ্গুইন। পেঙ্গুইন মানে? পেঙ্গুইন মানে পেঙ্গুইন। পেঙ্গুইন মানে পেঙ্গুইন। প্যারট মানে কি? প্যারট মানে টিয়া পাখি। আর পিকক মানে? পিকক মানে ময়ূর। আর কিং ফিশার মানে? মাছরাঙা। হ্যাঁ, মাছরাঙার ইংলিশ কি? ফিশ। কিং ফিশার। হ্যাঁ। জিনিসপত্র ধইরা রেডটা আনো, ওটা আনো, সেটা রেড কালার ভুলে যাস নাকি? রেড কালার রেডটাও আগে ওরাই পারে না। এটা কি কালার? রেডটা আগে ওরাই পারে না। রেড মানে? মানে তারপরে ব্লু। ব্লু মানে? মানে ব্লু মানে নীল। নীল নীল। নীল মানে আর এটা কি? ব্ল্যাক। তোমার একটু ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হোক তারপর খাওয়া। বিস্কুট দাও। আচ্ছা তো খয়েরি দেন এই জায়গা। এটা কি? ব্ল্যাক। ব্ল্যাক।
ব্ল্যাক মানে ব্ল্যাক মানে কালো, তারপরটা তারপরে কালো, ইয়েলো মানে হলুদ, তারপরটা সব কালার দেয় না। পিঙ্ক কালার, পিঙ্ক মানে পিঙ্ক মানে গোলাপি, তারপরে অরেঞ্জ, ও সুতির ব্লাউজ কত করে বুঝলি মনে করতে তো মনে খায় না কই যদি মনে থাকে করা এবার বানালে আর সে বানাবো ওই গোল গলা বানাবো গলা গলা বুঝে দেখি আর ফিতা লাগানো ব্লাউজ এখন আমার বয়স হইতে ভালো লাগে পাঁচপুকুরের মেলা বাপরে লাইট ফাইট লাগানো হয়ে গেছে মেলা দেরি আছে আজকে রবিবার মঙ্গলবারে মনে হয় মেলা কালকে হয়ে যাবে তো কালকে লাগিয়ে দেবো তো মানে কালকে কালকে হয়ে পারবে না পরশুদিন লাগে পরশু দিন কালকে আমি জানি ফুল বেলা পরে বলছে হাফ বেলা বাজার কি মারা যায় একটু গরম করে করে না না খোলা রয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি গেল ও দেখো ফ্রেম সব করো রাউন্ড ফ্রেম ফ্রেম সব করা এবং দুদিন একত্রে জমি 100 টাকা, চেয়ার প্রতিদিন 100 টাকা, দুদিন একত্রে 200 টাকা এবং সামান্য কিছু ভিআইপি ও ক্রিম থেকে পাওয়া যাচ্ছে, সংগ্রহ করুন। তো একটুখানি পাইপ লাগবে তো 6 ফুট মতন 7 ফুট বললো 3 ফুট আছে একটা। গাড়িগুলো সাইডে থাকো আড়াই ছেলে বলে দুইটা গাড়ি আছে তো ও একটা করবি হ্যাঁ ও যে তুলে নিচ্ছে হেতুরে কোথায় থেকে জানি হেতুরে তো দেখি না এইটা আমি এর নিচে পাইছিলাম নিচে নিচে পড়া দিয়েছিলাম তো সেইটা নিচে আর তোমার এই সুতির ব্লাউজ 160 টাকা টাকা একটা ফল আনলাম আপেল আর লেবু আর খেজুর খেজুর অনেকদিন শেষ হয়ে গেছে খাওয়ার বাবা তো বানাচ্ছে গলা খুলে না পরে গলা খুলে না পরে মানুষ কত চালাক আগে হেম সেলাই দিতে এগুলা আর মেশিন দিলে এখন মেশিনে টানা দিয়ে দিচ্ছে ও মেশিনে দিয়ে আবার হেম সেলাই এর মানে কি এই যে হেম সেলাই দিতে হয় তো এই যে তো ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা যেমন ঘুমায়নি আসলে পড়াতে আসে না ওই জন্য ও ঘুমটাও হয় না দুপুরবেলায় তারপরে তো ঘুমানোর ইচ্ছাও থাকে না যাই হোক বাবা ভাত খাওয়া তো কিষানু ভাত খেয়ে এসেছে আস্তে আস্তে ভাত খাওয়া তো কিষানু এই যে শোনো একটু ভাত খাও একটু ভাত খাও একটু শোনো না তুমি বাড়ির থেকে ভাত খেয়েছো আর তুমি বাড়ির থেকে ভাত খেয়েছো শোনো না এই মারধর খাচ্ছি তো ওদা কাঁদে বাড়ির থেকে ভাত খেয়ে এসেছো কাদের বাড়ির থেকে ভাত খেয়েছো তুমি এই দেখো মোজা দেখো মাথার কাছে মোজা নিয়ে শুয়েছো অঙ্কুশকে কাঁদে বাড়ি থেকে হ্যাঁ নিজে ঘুমাই করে টান দিয়ে খুলছে গরম লাগে চলো কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কি পারবে ভালো হরে কৃষ্ণ তো রাত্রিবেলা আবার খাওয়ার টাইম হয়ে গেল হরে হরে তো চলছে গরম গরম করা খাওয়া দাওয়াটা সেরে সকাল সকাল ঘুমিয়ে পড়াই ভালো শীতের দিন শীতে শুধু শুধু কষ্ট করে কি লাভ কোনো লাভ নেই সকাল সকাল খাও ঘুমিয়ে পড়ো আর এই যে টুপি পরলে যা হয় চুলগুলোর অবস্থা অনেক কষ্ট করে এই পজিশনে এনেছে একবারে লেফটে ছিল উল্টো পাল্টা হয়ে গেছে তো কি করা যাবে তো খাবার আমাদের রেডি শীতের দিন যেহেতু একদম গরমা গরম খেতে হবে তো ভাতটা অ্যাকচুয়ালি ভাত সবজি যা আছে সব দুপুরেরই কিন্তু একটু গরম করা হলো আর কি মাছের ঝোল এই যে রয়েছে
4 পিস মাছ এনেছিলাম, 8 পিস হয়েছিল সেটা। বাপ রে, এত আদর আমার তো কোনোদিন কেউ করেনি। দেখো অবস্থা। এই বাদল ওঠো, বাবা চিকেন এনেছে, এবার না চল চিকেন দিয়ে তুই আমি খাই, দেবো না। কালকে মটন আনবো, দাদার সাথে আলোচনা হয়ে গেছে। দুধ বিস্কুট খাইয়ে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ দুধ বিস্কুট খেয়েছে না, দুধ খাই আমার একটু ভাত মেখে নিয়ে আসো দেন। কয়বার মাছ দেবা, মাছ দিলাম তো দেবো না। হরি বল, হরি বল, হরি বল। কাটবে না বলছো নাকি? হ্যাঁ কাটবে না? আইবে না। সোনের ভিত্তি অমিতে বাবা মাছের ঝোল রান্না খাওয়া জানো? এইভাবে একদম একদম বলো তো বলতে পারো না? দেখছে নাকি কি বলতে পারো? তোর বাবা কিভাবে মাছের ঝোল রান্না করতে দেয়? আমি একদিন যাই দেখি কি মাছের ঝোল রান্না খাবার মোটা মোটা জিয়ার মাছ, হ্যাঁ 2 খন্ড না 3 খন্ড করছে, বড় বড় পিস। আর তরকারি নাই, তরকারি কি করি, তরকারি আছে, তরকারি কি করি, পেঁয়াজ 2 খন্ড করে দিয়েছে, পেঁয়াজ কেটে 4-5টা পেঁয়াজ 2 খন্ড করে দিয়ে ওইয়া ভাইজা ওই পেঁয়াজ তরকারি মাছ আছে। আর পেঁয়াজের দাম বেশি, খাইলে মেলা খরচা। আলুর দাম কম, আলুর কি দাম বেশি? মানে একদিন পিজ্জা বানাই দেবো, কিন্তু বানানো না পিজ্জা কেক ওইগুলো আমি পিজ্জা বানাই দেবো। তো ভিডিওর শেষের দিকে চলে এসেছি, আর এই শেষের দিকে দুটো কথা আজকে সীমাদিকে বলবো। আর সেই কথাগুলো হচ্ছে গিয়ে, দেখো সীমাদির সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে, আমাদের পুরো পরিবারের সঙ্গে, তার পরিবারের সঙ্গে আমাদের ভালো একটা বন্ডিং। তো সীমাদিকে আমি দিদি বলে ডাকি, সেই সম্মানটা তাকেও দিই, আর সেও আমাকে, আমার বাবা মাকে সেই সম্মানটুকু দেয়। তো ভালো একটা সম্পর্ক আছে। সেখানে দাঁড়িয়ে আজকে দেখো আমার দিদি, একটা সময় দেখো সীমাদি আমার দিদিকে কিছু বলেছিল, সেই পরিপ্রেক্ষিতে দিদি সীমাদিকে বলেছে, তো সীমাদি তার পরিপ্রেক্ষিতে যথেষ্ট বলেছে আমার দিদিকে আবার। তো একটা সময় হয়ে গেছে সেটা। তো এখন তো দেখো দিদি এর মধ্যে নেই, এসব নিয়ে কিছু বলে না, পিছনে কে কি করছে না করছে আমরা কেউ কিচ্ছু জানি না, আন্দাজে আমরা সব এটা ওটা নিয়ে পড়েছি। তো দেখো আমি, আমার সাথে আমার দিদির যত যাই হোক না কেন, আমি কখনো দিদিকে দিদি ছাড়া অন্য কিছু কখনো বলিনি। আর তাকে বাজে বাজে ভাবে কেনই বা বলবো, কারণ আমার সত্যি কথা বলতে আমার অন্নদাতা সে। আজকে আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি, এই ইউটিউব থেকে এত নাম কামিয়েছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত বড় একটা জায়গায় পৌঁছে গেছি, আজকে এত সাবস্ক্রাইবার আমার, সবই কিন্তু দিদির জন্য। আমি এটা অস্বীকার কখনো করতে পারবো না, আর আমি যদি এটা অস্বীকার করি ভগবান আমাকে মাফ করবে না কখনো। তো সে জায়গায় দাঁড়িয়ে তোমাদের মধ্যে হয়েছে একটা সময় গেছে, দেখো দিদি তো চুপচাপ আছে, তোমাকে কিছু বলছেও না, তো তুমি কেন বারবার করে এই রুমালি রুমালি এগুলো বলতে থাকো বলো তো? তুমি যদি আমার দিদি হও, সীমাদিকে বলছি, তাহলে তুমি কেন, আমি দিদিকে কোনো অ্যাটাক করি না, কোনো বাজে কথা বলি না, তুমি কেন এত রুমালি রুমালি করতে? অন্য তুমি বলবে যে সবাই তো বলছে, তো সবার সাথে তোমার কি তুলনা আছে বলো তো? তোমার সাথে সবার সাথে একই সম্পর্ক আমার। তো সেই জায়গাটা একটু চিন্তা করে তুমি দেখো। হ্যাঁ একটা, আমি জানি ছোটরা ভুল করলে বড়রা তাদেরকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে, তো সেটা আমার ক্ষেত্রে হয়নি। আমি উল্টো, আমি ছোট হয়ে তাকে বোঝাচ্ছি বা তার ভুল যে হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছি। তো হতেই পারে ভাই বোনের ব্যাপার, কেউ ভুল বুঝলে তাকে বোঝানোটা কর্তব্য, সে ছোট হোক বড় হোক যেই হোক। বড় বলে যে ভুল করতে পারবে না এটাও কোনো মানে কথা নয়, করতেই পারে। সেখানে আমি নত হয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছি, যে কতটা বুঝেছে জানি না, তা যাই হোক, আমার যাই করুক না কেন
আমার যে অন্নদাতা সেটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না। সীমাদিকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ এইভাবে বলো না। হ্যাঁ বলো, নাম ধরে বলো, নাম ধরে বলো। আর একটা কথা তোমাকে বলি, তুমি এই কদিন আগে একটা ভিডিওতে এরকম বলেছো যে আমি কেন এত মেয়েদের সাথে জড়িয়ে যাচ্ছি। এই কথাটা তোমার মুখে সাজে? তুমি বলো তো, তোমার মুখে সাজে এই কথাটা? কিছুদিন হয়নি এখনো পর্যন্ত পারলে আমার যে বিপক্ষে যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে তোমাকে আমাকে নিয়ে কত বাজে বাজে কথা বলেছে। আরো কত আমি যার সঙ্গে কথা বলি তার মধ্যে যখনই জানতে পারে যে ফিমেল, তো তখনই তার সাথে আমাকে আজে বাজে জড়িয়ে দেয়। তার সাথে কি সম্পর্ক আছে, কে আমার বয়সী, কে আমার থেকে কম বয়স বেশি বয়স, কিচ্ছু বিচার করার নেই। তোমার থেকে আমার প্রায়, তোমার বয়স আমি জানি না, তবে আমার মোটামুটি আইডিয়া কমসে কম 10 থেকে 12 বছরের বড় হবে আমার থেকে। তো তোমার সাথে আমাকে এইসব আজে বাজে কথা বলছে। এছাড়াও আরো কত মানুষের সঙ্গে জড়িয়েছে, আমাকে বলেছে, তাদের ভিউজ কামিয়েছে, তাতে ইনকাম হয়েছে, তাদের লাভ হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তুমি এই কথাটা কি করে বলতে পারো যে আমি কেন মেয়েদের সাথে এত জড়িয়ে পড়ছি? তাহলে তুমি বলো, তোমার সাথে আমাকে কেন জড়ালো? তুমি এই কথাটা বলছো তো, তুমি বলো কি করে জড়ালো তোমার সাথে আমাকে? তো এইসব কথার কোনো উত্তর হয় না। তুমি এইসব কেন বলতে যাও? তোমাকে যথেষ্ট সম্মান করি তুমি দিদি বলে, এই কোশ্চেনটা করা তোমার ঠিক হয়েছে? একটা মানুষ সাইলেন্ট রয়েছে, তাকে সাইলেন্ট থাকতে দাও না। কেন দরকার আছে কোনো তাকে উত্তেজিত করার? আর তারপরেও সে আমাকে আজকে খারাপ মনে করছে, কিন্তু একটা সময় আমার জন্য অনেক করেছে, আমার ভালো করেছে, সেটা ভাঙিয়ে এখনো আমি খাচ্ছি। এই জায়গাটা সে তৈরি করে দিয়েছে আমাকে, সেটা আমি ভুলে যাব কখনো? মরার আগ পর্যন্ত ভুলব না, মরার আগ পর্যন্ত তার নাম করে যাবো। আর হ্যাঁ, কয়েকটা কমেন্টসও দেখলাম, তো সেই কমেন্টসের কথাও একটু বলি। আমার কে নাম নেবে তার বিপক্ষে আমাকে স্টেপ নিতে হবে, এটা কি ধরনের কথা? আগেও একদিন বলেছি, কেউ আমার নাম নিচ্ছে বলে তার বিরুদ্ধে স্টেপ এত সহজ, এত সহজ? আর সে আমাকে এই যে কন্ট্রোভার্সি কিছু আমার বিপক্ষে যারা আছে কি না বলেছে, আমাকে, আমার মা, বাবা, কিষাণু সবাইকে বাজে বাজে বলেছে। তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা না বলে কে একজন আমাকে আমার নাম নিয়েছে, সে যদি আমাকে দুটো গালাগাল দিত, বাজে কথা বলতাম না, তাও বলতে পারতে। কি সে নাম নিয়েছে, তার জন্য আমি কি স্টেপ নেবো তার বিরুদ্ধে? তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি। আগামী দিন আবার আসছে নতুন আরো ব্লগ, ভালো ভালো, তো সেগুলোর জন্য অপেক্ষা করো। তো চলো, আজকের মতন বাই।